ইসরে, এই মাল কোথা থেকে আইলো রে? পিছে পিছে যায় দেখি। মামা দেখ, সে একটা ইসরে মামা কি মাল চাইতাছে মামা। মাল কই আইলো কোথেকে? মামা কি মাল যাচ্ছে রে, চল চল। এই আপনারা দাঁড়ান, এই দাঁড়ান। আচ্ছা এই আপু, এই এলাকায় কি নতুন আসছেন নাকি? জি জি ভাইয়া। আর আপনার ড্রেস আপের এই অবস্থা। এই তোমরা এখানে কি করো এতজন? না ভাইয়া, এমনি আর কি ঘুরতে আসছি আমরা। এই আপু, এলাকায় কি নতুন নাকি? তো আপনার এই যে ড্রেস আপের যে অবস্থা, আপনি কি জানেন আপনার পিছনে কি হচ্ছে না হচ্ছে? এটা কি জানেন আপনি? না। এই যে এতগুলো ছেলে পেলে যদি আপনাকে ধরে বা ধরে যদি কোথাও নিয়ে যায়, আপনার অবস্থায় কি হবে? আর আপনি গ্রামে আসলে গ্রামে কিভাবে ঢুকতে হয় আপনি জানেন না? আসলে ভাই আমি কখন গ্রামে থাকি। গ্রামে থাকি নাই? তোমার কি গ্রামে আত্মীয় স্বজন নাই? তাদের কাছে তোমার জানা উচিত ছিল না? আর এই যে এইসব নষ্টামো ড্রেস পরে টোরে এই যে কি করতেছে এলাকার ছেলে পেলে, কয়টা ছেলে পেলে আছে দেখছো এখানে? 1 2 3 4 5 6, এই 6টা ছেলে পেলে যদি তোমাকে ধরে। আসলে না মানে? না মানে কি? তোমার কি একবার ভাবার উচিত ছিল না যে তুমি একটা এলাকায় আসছো, এই যে এখানে ছেলে পেলেগুলো আছে, এই ছেলে পেলেগুলো তুমি তো নিজের নষ্টম করতেছো, আবার গ্রামটাকে নষ্ট করতেছো। তোমার জানা উচিত ছিল না? আমি এখানে কোনো নষ্টামি করতে আসিনি। হ্যাঁ, এটা যে কে কোন ড্রেস পরে যা যার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, আমি এখানে আসি নাই, এখানে আমার কোন ড্রেস পরতে সেটা আমার জানা দরকার ছিল। আমি সব বুঝতে জায়গায় পেরেছি। সব ড্রেস মানায় না, আমি বুঝতে পারছি। তারপর সে নষ্টামি হয়ে যায় না। আপনি একজন ভদ্র ঘরের মেয়ে, আমি বুঝতে পারছি। আপনি বাইরের এলাকায় থাকেন, সবসময় যেটা খুশি চাই করেন সেটা আপনার, কিন্তু এলাকার তো একটা সাংস্কৃতিক আছে, তাই না? আপনাকে তো এটা মেনে আসতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি এলাকাটার সাংস্কৃতিক আছে, সেটা আপনি বুঝায় বলতে পারেন। এভাবে চিল্লি করে তো না, এভাবে অপমান করে তো না। একটু আপনি তো বুঝায় সুন্দরভাবে বলতে পারেন। আপনি তো দেখে তোমার বুদ্ধিমতো একটা ছেলে। আপনি কি চাচ্ছেন যে আপনার ওরা কোনো ক্ষতি করুক? আপনি কি সেটা চাচ্ছেন? আমি চাচ্ছি না, যেহেতু আপনি এখানে আসছেন আমাকে বলতে। তাহলে এই যে আপনার ড্রেসের যে অবস্থা, 1 2 3 4 5 6, আবার বলতে 7টা ছেলে আসছে। আচ্ছা আপু, প্লিজ এখানে মাইন্ডের কিছু নাই। আমি বলতে চাচ্ছি, তোমাকে বোঝাতে চাচ্ছি, এই যে দেখো তুমি একটা কি পরিবেশে আসছো। এই যে ড্রেস, আমি তো একটা ছেলে, আমিও তো বাইরে থাকি। আমি হচ্ছে হাবিবুল্লাহ ভার্সিটিতে পড়ি, আমি ওখান থেকে আসছি, আমার তো এলাকা এখানে। তো বাট আমি তো দেখো আমার পরিবেশটা দেখো। আর তুমি যে পরিবেশে আসছো, এই যে তোমার এইটা সেইটা কতগুলো ছেলেপেলে আসছে। আপু তুমি কি চাও তোমার ক্ষতি হোক? যাই হোক আপু, তুমি চলে যাও। নেক্সটে এইরকম ভাবে আচ্ছা তুমি ঠিক আসো। আছে ভাইয়া, আমি বুঝতে পারিনি কোন জায়গায় কিভাবে চলতে হবে জানি না। নেক্সট টাইম আর এরকম হবে না। তোমার বাসায় তুমি পরামর্শ নেবে, ঠিক আছে? তুমি যাও, এদের বিষয়টা আমি দেখতেছি, যাও। বড় ভাই, আপনি কি কাজটা ঠিক করলেন? হ্যাঁ, চুপ থাক। এই তুই না স্কুলে পড়াশোনা করিস? জি ভাই, হ্যাঁ, পড়াশোনা করি। এর গত মাসে আগেও তো তোকে আমি দেখেছি। এই তোর বয়স হয়েছে ওই মেয়ের সাথে যাওয়ার মতন, দেখার মতন, করার কিছু নেই? না না যাবার সাথে ভাগ, যা। শালা সমাজ প্লাবার নষ্ট হয়ে যেতেছে। আর এই যে ভাই আপনি, এই আপনার এই অবস্থা, আবার সানগ্লাস ইউজ করেন। এই ভাই, আপনার কি কমতি আছে? আপনার চেহারা সব কিছু তো সুন্দর। হ্যাঁ, আপনার কোনো কিছু কমতি আছে? যান, চলে যান এখান থেকে। হ্যাঁ যান, আপনারা যান। আরে যে ঈশান, দাঁড়াও। তুমি একটা ভালো ফ্যামিলির ছেলে, তুমি না এর আগে ঢাকা গেছিলে পড়াশোনার জন্য? হ্যাঁ ভাই। একটা সাধারণ মেয়ে দেখে তোমার কি মাথা ঠিক নাই নাকি? ভাই, আপনি তো বড় ভাই মানুষ, আপনার তো বোঝা উচিত। এইসব মাল দেখলে কি আমাকে এখন মাথা ঠিক থাকে? আপনি বুঝেন না মিয়া। শোনো, এই সময়টা মাথা ঠিক রাখতে হয়, মাথা এত টাল হলো না। যাও, ঠিক আছে, যাও। নেক্সট যেন এরকম আর না দেখি। আর কি বলবো, এই মেয়েদের কারণে আসলে সমাজটা নষ্ট।